আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠার 2 নং প্রশ্ন তোমরা দেখবে। উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। এই সমস্যাগুলোর সহজে সমাধান করা শিখব। তো চলো আমরা শেষ থেকে শুরু করি। স্থানীয় মান নির্ণয় তোমরা জানো, আমরা করতে পারি এইভাবে। যখন স্থানীয় মান নির্ণয় করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এভাবে নিযুত কোটি আমরা করতে পারি। তারপরে আমরা এইভাবে স্থানীয় মান নির্ণয় করি। 6 একক সমান 6, 5 দশক সমান 50, 5 শতক সমান 500, 8 হাজার সমান 8,000, 6 অযুত সমান 60,000, 9 লক্ষ সমান 9 লক্ষ। আমরা এইভাবে স্থানীয় মানগুলো নির্ণয় করি। এখন তোমাদের যখন কথায় লিখতে বলা হয়, ধরো এই অঙ্কটা আছে তোমাদের 2 নম্বর 1 নম্বর অঙ্কটা, 9 6 8 5 5 6। এবার আমরা এই সংখ্যাটাকে, এখানে এই সংখ্যাটার মান কত, এই যে 2 4 6, 6টা অঙ্ক মিলে যে একটা সংখ্যা হলো, এই সংখ্যাটার মান কত, এটা আমরা কথায় লিখবো। এখন এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়, দেখেছি তোমাদের, যে যখন আমরা কথায় লিখি তখন আমরা স্থানীয় মান যেভাবে নির্ণয় করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে অযুতে যে তোমরা একটু দ্বিধায় পড়ে যাও যে এখানে 6 অযুত কত লিখবো, 8,000। তাহলে এটার একটা সহজ সমাধান হলো, দেখো অযুত আমরা শুধু স্থানীয় মান বের করার জন্যই শিখি, এটা আমাদের ভাষায় আছে, গণনায়, কিন্তু এটার বাস্তবিক কোনো ব্যবহার নেই। আমরা কখনোই বলি না যে 6 অযুত টাকা বা 7 অযুত কিছু একটা। আমরা এটা হাজারের সাথেই হিসাব হয়। তোমরা মনে রাখবে, অযুতের যে অঙ্কটা, এটা সবসময় হাজারের সাথে হিসাব হবে। তাহলে আমরা যখন কথায় লেখার জন্য হিসাব করব, চিন্তা করব, তখন আমরা এভাবে গণনা করব, একক, দশক, শতক, হাজার, হাজার। হাজারটাকে আমরা 2বার গণনা করব, তারপরে লক্ষ। এখন দেখো তোমাদের গণনাটা সহজ হয়ে যাবে। একক, দশক, শতক, হাজার, হাজার, তার মানে এই 2টা ঘর মিলে হবে হাজার। এখানে যতই থাকে, যদি এটা শূন্য থাকে তাহলে শুধু 8 হবে, অথবা অন্য একটা অঙ্ক থাকলে 2টা মিলে যা হবে তাই হবে। লক্ষ, লক্ষের ঘরে আছে 9, তাহলে আমরা লিখতে পারি 9 লক্ষ। 2টা হাজারের ঘরে আছে 68, তাহলে আমরা লিখবো 68,000। তারপরে দেখো শতকের ঘরে একটাই থাকবে, 5 শত। দশক আর একক এই দুটাকে আমরা সবসময় একসাথে করি, তাহলে আমরা এখানে লিখবো 56। এভাবে যখন আমরা গণনা করব তখন আমরা দেখতে পারি যে যদি আমাদের অঙ্কগুলো আরো বড় হয়, তখন লক্ষ, যেমন এক অঙ্কের এখানে যদি আরো বেশি থাকে, এখানে ধরো 7 আছে, 2 আছে, তখন আমরা কি করব, তখন আমরা এই যে হাজার যেমন 2টা ঘর করি, লক্ষের পরে আমরা নিযুত না লিখে আমরা লিখবো লক্ষই আবার, অর্থাৎ লক্ষটাকে 2বার ধরবো। যখন আমরা কথায় লিখতে যাব, তখন লক্ষ 2বার লেখার পরে আমরা এখানে আর নিযুত না লিখে কোটিতে চলে যাব, কোটি। এখন দেখো, তাহলে আমরা যদি এই আমাদের সংখ্যাটা যদি এরকম একটু বড় হতো, তাহলে এটাকে আমরা কি করতাম, একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, লক্ষ, কোটি। লক্ষের জন্য 2টা ঘর, হাজারের জন্য 2টা ঘর, আর দশক একক নিয়ে হবে 2টা ঘর মিলে। তাহলে আমরা এখানে দেখবো যে 2 কোটি 79 লক্ষ। দেখো 2টা অঙ্ক মিলে 79, লক্ষ 68,000। তাহলে আমাদের এই অঙ্কটা হবে 2,79,68,556। এখন যদি আরো বড় হয়, দেখা গেল কোটির চাইতেও বেশি আছে, তখন আমরা কিভাবে গণনা করব, মনে করো 2 4 6 3 1 6 8 5 5 6। এখন ধরো 2, এরকম একটা অঙ্ক আছে বড়, তাহলে আমরা একে কিভাবে করবো, একক, দশক, যখন কথায় লিখবো তখন আমরা এভাবে করবো, একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, লক্ষ,
কোটি। এখন দেখো কোটির পরে আমরা কি দুইটা ঘর নিব, তাহলে তাদেরকে কোটির পরে তো আমাদের গণনার আর কিছু নেই আমাদের দেশীয় রীতিতে। তখন হচ্ছে আমরা এই যখন কোটির ঘরে চলে আসবে তখন তারপরে যারা থাকবে যত অঙ্কই থাকুক সবাই কোটি, তাহলে তাদেরকে আমরা আবার একক থেকে গণনা শুরু করবো। এরা হচ্ছে কোটি সবাই। তখন আমরা কি করব, একক, দশক, শতক, হাজার, এখানে যদি আরো থাকে আবার মনে করো আরো একটা আছে হাজার, তখন এইভাবে করবো। তোমাদের মনে হতে পারে এত বড় সংখ্যা, আসলে এরকম সংখ্যাও থাকতে পারে, অথবা এই যে হাজার হাজার কোটি এরকম বড় অঙ্ক হতে পারে কখনো। তখন আমরা এটাকে এভাবে গুনবো, একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, লক্ষ। যখন কোটিতে আসবে এখানে আবার প্রথম থেকে শুরু করবো, একক, দশক, শতক, হাজার, হাজার। তার মানে এখানে 12,463। এই পুরাটাকে আমরা একসাথে বলবো কোটি। মানে কোটির পরে যতটুকু থাকবে সেই পুরাটা হবে কোটি। যেমন 12,463, এই পুরোটা হবে কোটি। তারপরে যা আছে আমরা সেটুকু বলবো, অর্থাৎ 16,562। তাহলে আশা করি আমরা আমাদের আজকের এই পাঠে যেটা শিখার বিষয় ছিল সেটা হলো, আমরা যখন কথায় লিখবো কোনো সেই অঙ্কগুলোকে যত বড় অঙ্কই থাকুক কিভাবে গুনবো। আমরা একক, দশক, শতক, হাজার, হাজার এটাকে একসাথে গুনবো, লক্ষ, লক্ষ এটাকে একসাথে গুনবো। তারপর যখন কোটির অঙ্ক আসবে তখন আমরা আবার একক থেকে গণনা শুরু করবো। অথবা এখানে আমরা যদি মাত্র দুই অঙ্ক থাকে তাহলে দুইটাকে কোটি গুনবো, সবগুলোই কোটি থাকবে এখানে। আশা করি এই পাঠটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠার 2 নং প্রশ্নের যে 4টা সংখ্যা দেওয়া আছে তাদের কথায় লেখার চেষ্টা করি অথবা শেখার চেষ্টা করি যে আমরা সহজে কিভাবে গুনতে পারি। তাহলে আমরা যেটা বলেছিলাম, এটাকে যদি একক ধরি, এটা দশক, শতক, এটা হাজার, এটা হাজার, এটা লক্ষ, তাহলে দেখা যাচ্ছে 9,68,556। আমরা হাজারটা দুইটাকে একসাথে করেছি, দশক, একক একসাথে করেছি, লক্ষ একটা আছে একটাই করেছি। আমরা যদি পরের অঙ্কটা দেখি 2 নম্বরে, এটাকে যদি এইভাবে আমরা ধরে নিই, একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, লক্ষ। তাহলে দেখো হাজারের ঘরে দুইটা অঙ্ক ধরলাম, লক্ষের ঘরে দুইটা অঙ্ক, দশকের ঘরে দুইটা অঙ্ক। তাহলে আমরা এই 2 নম্বরটা পাচ্ছি 81,69,290। আমরা 3 নম্বর অঙ্কটা যদি এভাবে দেখি, একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, লক্ষ, কোটি। আমরা অযুত এবং নিযুতের ঘরগুলোকে হাজার এবং লক্ষের সাথে একসাথে করব। তাহলে আমাদের এই অঙ্কটা হচ্ছে 2,89,16,782। আমাদের 4 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, একক, দশক, শতক, হাজার, হাজার, লক্ষ, লক্ষ, কোটি। 4 নম্বর দেখো, লক্ষের ঘরে আমরা দুইটা অঙ্ক ধরলাম, হাজারের ঘরে দুইটা অঙ্ক, দশক, একক দুইটা একসাথে। এখন দেখো কোটির ঘরে হচ্ছে 2, তাহলে আমরা এটাকে কথায় লিখবো 2 কোটি। যেহেতু শূন্য আছে, শূন্য আমাদের কথায় লিখতে হবে না, আমরা শুধু একটা অঙ্ক করবো, 2 লক্ষ, 2 কোটি, 2 লক্ষ। হাজারের ঘরেও শূন্য আছে, যেহেতু শূন্যের মান নেই তাহলে আমরা শূন্যকে করবো না, 2,000, 2 কোটি, 2 লক্ষ, 2,000। শতকেও যেহেতু শূন্য, এটাকে আমরা কথায় লিখবো না, তাহলে এটা বাদ যাবে, পরে থাকবে শুধু 2 10 2 22। তাহলে 2 কোটি, 2 লক্ষ, 2,022। আশা করি এই এই সহজ পদ্ধতিতে তোমরা যে কোনো ধরনের অঙ্ক, ছোট বা বড়, খুব সহজেই কথায় লিখতে পারবে এবং পড়তে পারবে বা বলতে পারবে। আশা করি পাঠটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।